সাথী এমন জাগায় যাইবি রে সোহনা যে জাগায় নাই বাতি। কবরে বাতি আছে, জোরে কান আছে, কবরে সাথী আছে। মুসলমান যদি এই কথা বুঝত তাহলে মুসলমান কোনোদিনও বাবা ওই আল্লিয়া জমিন নিয়ে কেসাল করতো না। জোরে কান ঠিক না বেঠি? 3.5 হাত মাটি ছাড়া তোর কপালে আর কিছু জুটবে না। বেশি হবে? কান্দি কান্দি বাসা সেকেন্দার বলে রে উজির 3.5 হাত মাটি রহিল কপালে। বাদশা সেকেন্দার 7 মুলুকের বাদশা হুজুরকে কাঁদি কাঁদি বলছে মোর কপালে 3.5 হাত মাটি। আবার সেই মুসলমান এই 3.5 হাত মাটির অহংকার নিয়ে আজকে সেই মাটি দিয়ে কত রাস্তা। আমি এই যে শৈলমারিতে আমি 12 বছর ঈদের নামাজ পড়াইছিলাম, ওখানে ওই মাটি দিয়ে এক বাবা নামাজ ঈদের বাড়িতে যায়, চাচা ভাইতে ঈদের বাড়ি ডাঙাডাঙি বাপ ইস ওরই খাই ধরছে চাচাকে। দেখছেন মুই আর ওই ঈদের নামাজ পড়াং নাই, তাতে বাপ হারিয়ে মানুষ রে বা কোন নামক এই চোখের ধরে ঠিক না বি ঠিক? দেখি ঈদের নামাজে পর বছর ঈদ উল ফিতর দেখি আলা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। মানুষ এখন এত মানুষ হয় উমার রাস্তা দিয়ে ঘাটা পরে মুই যে আলে লোকগুলো কে দিকে হুজুর নাই নামাজ কুদি যায় ঘাটা বন্ধ। পরে যে বুঝিয়ালুম বুড়িয়া বেটাগুলি ঠিক আছে, বুড়িটা তেড়িয়ে মুখন দেখ চাষা মরার পরে কবর সাজা দিবি এলায় ফল দুয়োর বা খুলি দেন বা কার বুদ্ধি শুনছেন? আজকে ঈদ উল ফিতরের নামাজ তোমরা গেট বন্ধ করি থুছেন বাইলে মেলা মানুষ চক্রান্ত করে। কন তো বাবা শয়তান আমার দুশ্মন আছে, যেরকম ঠিক না ঠিক? সেই জন্য শয়তানে ধোকায় না পড়ি, বাকি জিন্দগিটা আল্লাহ আল্লাহ করিয়ে আল্লাহকে ভয় করতে কুমুল্লাহা। আল্লাহ বলছে যখন বান্দা আমাকে ভয় করে আমি আল্লাহ বান্দার কাছে হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাপ বেশি টাইম হয় না, রাত 10টা বাজছে, কালে ভালে যদি 11:30 বাজে কষ্ট হবে? জোরে কন। যদি কালে ভালে 12টা বাজে কষ্ট হবে? যদি কালে ভালে রাত পেয়ে যায় কষ্ট হবে? কার কার কষ্ট হবে না হাত তুলি দেখাই, তাকবীর লাগাই। নাই তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খালিতিনা ওয়াল খালিতাত সাদিকিনা ওয়াল সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات
সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وسمت شهرها وصلت فرجها وأتت بلاغها فقد كل من أي أبواب الجنة الشاد أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান, এত রাত হয়নি, সঠিক টাইমে ঠিক সময় আমি আপনাদের মঞ্চে উপস্থিত হয়েছি। আপনাকে আমি সালাম দিয়েছি, সালাম দেওয়া হলো সুন্নত। সালাম দেওয়া কি? একটু জোরে বলবেন, সালাম দেওয়া কি সুন্নত। সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। বাবা বলেন, সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। জোরে বলেন, সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। রাসূল বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলে যে একটা সুন্নতকে যে উম্মত ভালোবাসে, আমি নবী তাকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। বাপজন, আমার সোনার চানারা, আমরা আজকে এই কবরস্থানে সবাই শুনতে যাচ্ছি, আমার নবীর ভালোবাসা অন্তরে আছে না নাই? কার কার আছে হাত তুলি দেখাই। হুজুর, নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে। একটা সুন্নতকে যদি আমি পালন করতে পারি দুনিয়ার মুখে, আল্লাহ রাসূল বলল, লাইফ মিনুন আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা সালাতুস সালাম। রাসূল বলল, আমার ওই মানুষটা আমার উম্মতের ভিতরে মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যারা নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মালক থেকে মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের যার ভিতরে থাকবে না। আজকে আমি মুসলমান হয়ে একটা নবীর সুন্নতকে পালন করা বড় কষ্ট মনে করি। মুসলমানের 10টা দাইনি সুন্নত, তাতে 1 নম্বর হলো মাথায় টুপি রাখা। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলল 3 তরিকা, লিম্মা জিম্মা রফরা। হাদিসগুলো খুব মনে রাখবে, লিম্মা জিম্মা রফরা। 3 তরিকায় 1 তরিকায় চুল রাখা। কন্ত 3 নম্বর রাসূল বলল দাড়ি রাখিয়া মোছ কাটা। আর বর্তমান যুগের মুসলমান দাড়ি রাখি কাঠিয়ে মোছ রাখে। যেরকম ঠিক না ঠিক? সেই জন্য বাপ, আমি আরেকবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে ঝসকাল প্রথম খণ্ড জান্নাতুল বাকি কবরস্থানের উন্নতি কল্পে আজকের বিশাল ধর্মীয় সভা, সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেন ওলামা দিনকে সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা জোরে লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা খুব কণ্ঠস্বরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা জোরে লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। রিজকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, লা ইলাহা। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজন বলুন জান্নাতের মালিক কে? একটু জোরে বলবেন কে? তাহলে জাহান্নামের মালিক কে? আমরা আজকে এই হসকালের মানুষ, প্রথম খণ্ডের মানুষ, প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ডের মানুষ, এলাকার যতই মানুষ আছেন আজকে জলসার মানুষগুলো জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই। জান্নাত কাইকেই যাবেন, হাত তুলে দেখান কাইকেই জান্নাত যাওয়া চাই। তকবীর লাগান নাই তাকবীর বাবা। জান্নাত গেতে হলে বাবা হাত তুললে জান্নাত মিলবে না বা জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর। মসজিদ কার বাড়ি? জোরে কোন মসজিদ কার বাড়ি? আল্লাহর বাড়ির সাথে তোর কানেকশন থাকতে হবে, তা আল্লাহ তোকে জান্নাত দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। বহুত মুসলমান আছে বাপ, এক সমাজে বাস করে, মসজিদের জালে না খিড়কি কয়টা, যে ফস করি পুষ করেন খালি চোখ উল্টেবি। আরে আমার সমাজে কয়টারা দরজা? ও ভাই খেয়াল তো নাই, ঠিক না? ঠিক। আমার মসজিদে কয়টারে খিড়কি রে করতে কর বাবার নাম, ঠিক না? ঠিক। 5 মাস 3 মাস 4 মাস পরে মসজিদে যায়, যে বারান্দার যে শুক্রবারে নামাজ পড়ি ধাবার ধাবার সেজদা দিয়ে একবারে 32 জায়গায় পড়ি ফেলায়। কিরে কোন নামাজ পড়লো? হুজুর মেলা দিন পরে আসুন দোয়া করে। কোন নামাজ পড়লো তুই? এত নামাজ পড়িস শুক্রবার ইয়াউমুল জুমা, একটা গরিবের হজের দিন। যেরকম সুবহানাল্লাহ। হুজুর মেলা দিন পরে আসুন খানে পড়ি না। কোন নামাজ পড়লো তুই? তুমি কবার হওয়ার না কোন সুরে গল মুখ নড়ার দেখা হুজুর মধ্যে সুরে জানো না, মুখ দিয়ে নড়াস কত না, মুখ নড়া নালে মানুষ জানো না। কন্ত বাবা এইরকম ডিজিটাল নামাজি আছে না নাই? চিল্লিয়ে বলে আছে না নাই? কতদিন চলিবে এইভাবে সোনা, ডাকে পড়িবে কবরে, চলবে না ফাঁকিবাজ সেই দিন মরণের সময়। কতদিন চলবে এইভাবে ফাঁকিবাজ?